আসসালামু আলাইকুম। আমি লিমন চন্দ্র পোদ্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জাতীয় জিন ব্যাংক প্রকল্প। আহ, আমি যদি একটু বলি যে আমাদের এই আসলে জাতীয় জিন ব্যাংক প্রকল্পের এটা ব্যাক সাইড, এটাই মেইন প্রধান ভবন। তো আমি পরবর্তীতে বিল্ডিংটার ভেতরে ইন্টারনাল দেখানোর চেষ্টা করব। আজকে মূলত আমি আসছি যেটা হচ্ছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে বোরিং। এর আগে আমি আরেকটা দেখেছিলাম মেশ আর্থিং কীভাবে করে সেটা। এখন আমি ইন্ডিভিজুয়াল যে আর্থিংগুলো করা হয় আমাদের এখানে সাবস্টেশনের জন্য আর্থিংগুলো করা হচ্ছে, ওইটা আপনাদেরকে দেখাবো কিভাবে করে সেটা। এর আগে একটু যেটা বলতে চাচ্ছি যে এই বোরিংগুলো কীভাবে করতেছি। আমরা হচ্ছে 120 ফিট বোরিং করতেছি। তো অ্যাকচুয়ালি 120 ফিট ওই যে আপনার 120 ফিট যেতে হবে সেটা না, আপনার এটা যাইতে হবে হচ্ছে যে আপনি পানির লেভেলটা কোথায় পাচ্ছেন, ভালো পাচ্ছেন সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনি যতটুকু পাবেন ভালো পানির লেভেলটা যাতে আপনার গ্রাউন্ডিং বা আর্থিংটা ভালো হয় সেটা বিবেচনা করে। তো এখন আমরা এটাই আর কি দেখাবো কিভাবে করে বা কি সেটা। এখানে আমরা মূলত করতেছি হচ্ছে পিডাব্লিউডির শিডিউল অনুযায়ী হচ্ছে 120 ফিট বোরিং। আমাদের যে এই কাজটা যেহেতু পিডাব্লিউটি এর তত্ত্বাবধানে হচ্ছে, তো এটা হচ্ছে পিডাব্লিউডি শিডিউল অনুযায়ী 120 ফিট বোরিং হবে। 120 ফিট জিআই যাবে। সাথে সাথে আমরা ওইটার সাথে সাথে কপারটাকে পুরোপুরি 120 ফিটই নিচে দিচ্ছি, কেননা জিআই যে কোনো সময় আপনার জং ধরে ওটা ক্র্যাক করতে পারে মাঝে থেকে, কিন্তু সাথে সাথে যদি আপনার ইটা থাকে, কপারটাও থাকে, তাহলে আর এটা কখনো আর এই মাঝে দিয়ে ক্র্যাক বা ই হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো এটাই আর কি আমরা দেখাবো আজকে, পুরোপুরি দেখানোর চেষ্টা করব। এইখানে এটা হচ্ছে আমাদের ল্যাব সাবস্টেশন। এখানে 2000 কেভির দুইটা ট্রান্সফরমার আছে। এটা ভেতরে আমি আরেক সময় আপনাকে সবাইকে আপনার দেখানোর চেষ্টা করব। আজকে আমি এইটার বোরিংটা, ট্রান্সফরমার, তারপর পিএফআই প্যানেল, ভিসিবি, এভিআর, এগুলোর জন্য ইন্ডিভিজুয়াল প্রায় 25টার মতো বোরিং হবে। এখন 2টার বোরিং চলমান আছে। তো এইটি আর কি দেখাবো কিভাবে বোরিং এবং নামানো হয়। এর আগে আমি একটু শর্ট যদি ব্রিফ করি আপনাদেরকে। এখানে বোরিং হচ্ছে, এখানে এটা হচ্ছে কপার। এই কপারটা দেওয়া আছে, এটাকে নামানো হবে। এটা কপার এবং এটা হচ্ছে জিআই। এই জিআইটা হচ্ছে 20 ফিটের। তো প্রত্যেকটাতে আমরা মাঝে আবার ছিদ্র করে দিয়েছি। তাড়াতাড়ি করেন, লাইন করুন, নতুন করে রাখেন। ভাই লাইনটা একটু তাড়াতাড়ি দেন। এটা হচ্ছে জিআইগুলোরে আমরা এই যে ছিদ্র করে দেওয়ার কারণ হচ্ছে এখানে যাতে পানিটা আপনার ভালো করে যায়, পানি যে ভেজা সেতে থাকে। এখানে প্রথমে মূলত এমনিতে 1.5 ইঞ্চির যে পাইপগুলো, এই পাইপগুলো আগে যেটা বলতে নিয়েছিলাম, এটা হচ্ছে প্রথম 120 ফিট 1.5 ইঞ্চির পাইপ গেড়ে নেয়। তারপরে হচ্ছে এটাকে আবার উঠে যেই পাইপগুলো আমি দেখাইলাম ওটা প্রত্যেকটা হচ্ছে 20 ফিটের করে। 20 ফিটের মানে 6টা নামাইলে আমাদের 120 ফিট হয়ে যাবে। তো এগুলোকে আবার উঠাবে, উঠিয়ে 20 ফিটের জিআই যেগুলো আমাদের জন্য আনা হয়েছে, ওগুলো হচ্ছে এখন যেগুলো করতেছে বোরিং, এগুলো হচ্ছে যারা এই বোরিংয়ের কাজ করে ওরা নিজেরা নিয়ে আসে। এরকম করে 120 ফিট ওরা বোরিং করবে। তারপরে এই পাইপগুলো উঠে আমাদের এইখানে যেগুলো নতুন পাইপ সেগুলোরে দেবে এবং সাথে কপার এখানে 120 ফিট পর্যন্ত নেবে। এইভাবে আসলে আর্থিংগুলো করা হয়। তো আমরা এরপরে আবার দেখবো যে কীভাবে নামানোর সময়। এখানে বোরিং শেষ হয়ে গেছে, এখন হচ্ছে যে উঠানো হচ্ছে।
যেগুলা গাছছে সেগুলা উঠে আর নতুনগুলো আমাদের যেগুলা শিডিউলে ধরা আছে সেগুলা দেওয়া হবে। এখন যেগুলা বোরিং করছে সেগুলারে 20 ফিটের করে এরকম করে 6টা পাইপ এইভাবে উঠে ফেলবে। উঠানোর পরে আবার নতুনগুলো আবার দেওয়া হবে। ওগুলা উঠানো শেষ সবগুলা। এখন এই যে নতুনগুলা মানে যেগুলো আমাদের এখানে শিডিউলে বলা আছে ওগুলা এখন আমরা বোরিংয়ে নামাচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটাতে সকেট এবং প্যাচ আছে, একটা সকেট দিয়ে আর একটাতে। হ্যাঁ এখানে 106টা 120 ফিট নামানো শেষ। এখন এটার মধ্যে হচ্ছে কপারটা দেওয়া হবে, যেটার জন্য কপারটাকে প্রথমে একটু পাকা করে নিতে হবে। এটা যদি দেখাই একটু, ওই জায়গা যাবো কিভাবে? তার তো উঠে রাখবো না বেশি। তারপরে লয়ে জায়গা ওই সারা পেলো বেশি রেখে রাখছি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এটা কখনো যাতে কাটা না পারে। সরাসরি বোরিং করে সরাসরি বাস বারে ভেতরে বাস বারে পর্যন্ত নিয়ে যাবেন। এখন আপাতত এখানে রাখা হবে, পরবর্তীতে বাস বার পর্যন্ত নিয়ে নেওয়া হবে। ঈদের ব্যান্ডটা খুলে নেন।
পুরোপুরি 120 ফিট এখন নামানো শেষ। এখন এটাকে আপনি বাসবার পর্যন্ত যেতে যতটুকু লাগে ওইটুকু রেখে কেটে দিলেই হবে। হ্যাঁ, ওই যে একটু পলি দিয়ে তারপরে মাটিতে চাপা দিয়ে রাখেন আপাতত। পাঁচবার যেই পর্যন্ত লাগবে এটাকে কখনো কাটবেন না, এটাকে সরাসরি দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য এই যে মোড়ে আমরা এখন আপাতত রেখে দেবো, পরে বাসবারে এটা একটা পিট করতে হবে, তারপরে এটাকে বাসবারে নিয়ে যাওয়া হবে। তারপর বাসবার থেকে বিসিবি বা ট্রান্সফরমার বা যেখানে যেটা লাগবে সেটা আর্থিং করা হবে, গ্রাউন্ডিং করা হবে। তো এরকম করে আসলে সবগুলো বোরিং করা হবে। এটা আরেকটা করা এখনও চলতেছে। আর এটা যেটা সম্পন্ন হলো সেটা আপনাকে দেখানো হলো। এখন ওই যে বস্তাই করে যাতে চুরি না হয় বা পরে বার করা যায়, এই জন্য এটা এইভাবে রেখে আপাতত রেখে দেওয়া হবে। তো এটাই আসলে মূলত যতটুকু দেখাইলাম, এইভাবে আসলে ইন্ডিভিজুয়াল যেই আর্থিংগুলো করা হয় পিডাব্লিউডির শিডিউল অনুযায়ী। তো আমি যদি আপনাদেরকে আবার একটু বলি, পিডাব্লিউডি শিডিউলে বলা আছে জিআই আপনার ছিদ্র করে আপনার ছিদ্র করে যাতে পানিটা ওইটা জিআইয়ের ভিতর দিয়ে যেতে পারে। তারপরে ওইটার মধ্যে শুধু বোরিংয়ে আপনার বলা আছে জিআই নামানো, সাথে হচ্ছে কপারটাকে আপনি যদি নিচ পর্যন্ত নামিয়ে দিতে পারেন তাহলে আপনার হচ্ছে সবচেয়ে বেটার, কারণ কপারের আপনার রেজিস্টিভিটি বেশি এবং এটা আপনার মরিচা ধরবে না, করবে না। এই জন্য আপনি কপারটাকে চেষ্টা করবেন, একটু খরচ বেশি হবে কিন্তু এটা আপনার প্রজেক্টের জন্য বা ইসের জন্য ভালো হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন কপারটাকে আপনি 120 ফিট পর্যন্ত পুরোটাকে নামিয়ে দেওয়ার। তো এবং পরে এটাকে আবার সুন্দর করে 2 ফিট বাই 2 ফিটের একটা পিট করে এটাকে ঢেকে দেবেন। এবং কিছু এবং আরেকটা জিনিস আমি বলি, এখানে আপনার বোরিংয়ের পরে আপনার বৈদ্যুতিক লাইসেন্সিং এর নিয়ম অনুযায়ী আপনার এটা 0.5-এর নিচে আসতে হবে, মানে সাবস্টেশনে বা ইসে। আর হচ্ছে রেসিডেন্সিয়ালে 1 ওহম হলে হয়, কিন্তু সাবস্টেশনে আপনার কখনোই 0.5-এর বেশি হইতে পারবে না। তো সেক্ষেত্রে এগুলা মানে শুধু করলেই হবে না, সাথে সাথে আপনার এই বোরিংয়ের পরে আবার আপনার টেস্ট করে দেখতে হবে যে আপনার ওহমসটা আপনার 0.5-এর নিচে আছে কি না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে আপনার লাইসেন্সিং বোর্ডের লাইসেন্সও পাবেন না এবং আপনার ইকুইপমেন্টের জন্য হবে। তো আমি যদি এটাই আর কি। আর আমি আরেকটা ভিডিওতে ওই আমাদের যে সাবস্টেশনটা দেখছেন এটা দোতলা, আমাদের উপরে হচ্ছে কন্ট্রোল প্যানেলগুলো আর নিচে হচ্ছে ট্রান্সফরমার এবং বিসিবি এভিআর এগুলা। তো ওইটা আমি আরেকটা এটা আমি লেন্দি করতে চাচ্ছি না, আরেকটা ভিডিওতে আমার এটা ফুল ওভারভিউ আমি দেব এবং প্রত্যেকটা কাজের একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আর যদি আপনাদের কোনো কিছু জানার বা কিছু থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে বলতে পারেন, বা আমি যতটুকু জানি আমার মতো করে আমি আপনাদেরকে জানানোর বা বলার চেষ্টা করব। ধন্যবাদ। সেই সাথে আরেকটু বলে রাখি, যেমন এই বোরিংগুলো যে দেখলেন, এই বোরিংগুলো এখন কীভাবে ভিতরে নেওয়া হবে সেটা একটু আমি জাস্ট একটু ব্রিফ করে রাখি যাতে আপনাদের সুবিধা হয়। এগুলো হচ্ছে ড্রাই টাইপ ট্রান্সফরমার এভিআর, এইগুলোই হচ্ছে যেটা বোরিংগুলো আপনাদেরকে দেখাইলাম, এগুলো হচ্ছে ভিসিবি। তো এগুলোই হচ্ছে এই যে এইখানে যেটা দেখলাম, এইখানে একটা বাসবার করা হবে এভিআরের জন্য, এইখানে বাসবার করা হবে। এই বাসবারগুলো থেকেই পরবর্তীতে আপনার বডি আর্থিং বলেন বা গ্রাউন্ডিং বলেন, ট্রান্সফরমারের জন্য এই সাইডে আলাদাভাবে বাসবার লাগানো হবে। বাসবার লাগানো হলে সেখান থেকে আপনার আর্থিং এবং এইগুলা গ্রাউন্ডিংগুলো আপনার করা হবে। এটাই হচ্ছে, আমি আরেকটা এটা তার লেন্দি করতে চাচ্ছি না,
আরেকটাতে আমি এই আমাদের এই সাবস্টেশনটা হচ্ছে 2000 কেভিএর সাবস্টেশন, 2000 কেভিএর 2000 4000 কেভিএর সাবস্টেশন। এগুলো নিয়ে আমি আরেকটা ব্রিফ করে সেটা আমি পুরাটা দেখানোর চেষ্টা করব। এখন এটা আমি আপাতত এটাতে এই আর্থিংটাই মূলত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, ধন্যবাদ।